বেতন বাড়ছে ১০০% বেশি, কিন্তু সরকারি চাকরিজীবীরা কেন অখুশি? চলতি বছর থেকে বাস্তবায়ন হতে যাওয়া নতুন পে স্কেল কি আশীর্বাদ নাকি অভিশাপ? ধাপে ধাপে বেতন বাড়লে আপনার পকেটের টাকা কি বাজারের সিন্ডিকেট গিলে খাবে? কেন কর্মদক্ষতা বাড়লে দেশের লাভ? চলুন দেখে নেই নতুন এই সমীকরণ। বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ২০২৬ সাল হতে যাচ্ছে একটি বড় পরিবর্তনের বছর। দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশগুলো সামনে এসেছে। সরকার পরিকল্পনা করছে আগামী ২০২৬ থেকে ২৭ অর্থ বছর ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করার। কিন্তু এই ধাপে ধাপে শব্দটাই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু। একদিকে বিশাল বেতন বৃদ্ধির হাতছানি, অন্যদিকে মূল্যস্ফীতির আতঙ্ক। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, বেতন বাড়লে কি শুধু সরকারি কর্মচারীদেরই লাভ, নাকি এর পেছনে দেশের সামগ্রিক অর্থনীতির কোনো গভীর স্বার্থ লুকিয়ে আছে? সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিশন যে প্রস্তাবনা দিয়েছে তা গত কয়েক দশকের মধ্যে অন্যতম বড় উল্লম্ফন। সুপারিশ অনুযায়ী বেতন বাড়ছে ১০০ থেকে ১৪০% পর্যন্ত। বর্তমান কাঠামোতে যেখানে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা, সেখানে প্রস্তাব করা হয়েছে ২০,০০০ টাকা। একইভাবে সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১,৬০,০০০ টাকায়। শুধু তাই নয়, ২০তম গ্রেডের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা এবং বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% করার সুপারিশ করা হয়েছে। এই বিশাল অঙ্কের পরিবর্তন সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বদলে দেওয়ার একটি বড় চেষ্টা। এত বড় অঙ্কের বেতন একবারে দিতে গেলে সরকারের ওপর অতিরিক্ত ১,০৬,০০০ কোটি টাকার বিশাল আর্থিক চাপ সৃষ্টি হবে। আর এই চাপ সামলাতেই অর্থ মন্ত্রণালয় যাচ্ছে ২ থেকে ৩ ধাপে এটি বাস্তবায়ন করতে। প্রাথমিক বাজেটে এর জন্য ৩৫ থেকে ৪০,০০০ কোটি টাকা বরাদ্দের চিন্তা করা হচ্ছে। তবে এই পদ্ধতিতেই আপত্তি তুলছেন কর্মচারীরা। তাদের যুক্তি হলো, যখনই বেতন বাড়ার ঘোষণা আসে বাজার অমনি অস্থির হয়ে ওঠে। যদি ৩ বছরে ৩ বার বেতন বাড়ে, তবে অসাধু ব্যবসায়ীরা ৩ বার দাম বাড়ানোর সুযোগ পাবে। এতে বাড়তি টাকা পাওয়ার আগেই তা বাজারের ঝড়ে উড়ে যাবে। বেতন বাড়লে দেশের কি লাভ? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বিআইডিএস এর মহাপরিচালক ডক্টর একে এনামুল হকের বক্তব্যে। তিনি স্পষ্ট বলেছেন, কোনো সরকারি কর্মচারী যদি দারিদ্র্য সীমার নিচে বাস করে, তবে তার কাছ থেকে উন্নত সেবা আশা করা অসম্ভব। যখন একজন কর্মচারীর ন্যূনতম চাহিদাগুলো পূরণ না হয়, তখন সে কাজের প্রতি আগ্রহ হারায় অথবা দুর্নীতির পথে পা বাড়ায়। বেতন বৃদ্ধির মূল লক্ষ্য হল কর্মচারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা পূর্ণ মনোযোগ দিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারেন। একজন দক্ষ ও সন্তুষ্ট কর্মচারী মানেই হল দ্রুত ফাইল নিষ্পত্তি এবং উন্নত নাগরিক সেবা। সরকারি কর্মচারীদের এই বেতন বৃদ্ধি শুধু তাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। যখন প্রায় ২৪ লাখ কর্মরত মানুষ এবং ৯ লাখ পেনশনভোগীর হাতে অতিরিক্ত টাকা আসে, তখন বাজারে পণ্যের চাহিদা বাড়ে। এই বর্ধিত চাহিদা শিল্প উৎপাদন এবং ব্যবসা বাণিজ্যকে গতিশীল করে, অর্থাৎ পরোক্ষভাবে দেশের জিডিপি প্রবৃদ্ধিতে এটি অবদান রাখে। তবে শর্ত একটাই, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। সরকার যদি রাজস্ব আদায় বৃদ্ধি এবং করের আওতা বাড়ানোর মাধ্যমে এই অর্থের সংস্থান করতে পারে, তবে তা দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। মাঠ পর্যায়ে কর্মচারীদের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া। সচিবালয় থেকে শুরু করে জেলা পর্যায়ে অফিসগুলোতে একই দাবি, বেতন বাড়লে তা যেন এক ধাপেই বাড়ানো হয়। কর্মচারীদের মতে সাধারণ মানুষের মধ্যে একটি ভ্রান্ত ধারণা তৈরি হয় যে প্রতি বছরই হয়তো তাদের বেতন বাড়ছে, অথচ বাস্তবে তারা মূল্যস্ফীতির চাপে পিষ্ট হচ্ছেন। কর্মকর্তাদের দাবি, এক ধাপে বাস্তবায়ন করলে বাজারে একবারই এর মনস্তাত্ত্বিক প্রভাব পড়বে এবং সেটি নিয়ন্ত্রণ করা সহজ হবে। এই মানসিক প্রশান্তি কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলে। জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ বাস্তবায়ন করা সরকারের জন্য যেমন চ্যালেঞ্জের, তেমনি দেশের প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার জন্য অপরিহার্য। কর্মদক্ষতা বাড়লে দেশের লাভ হল দুর্নীতি হ্রাস পাওয়া, স্বচ্ছতা বৃদ্ধি এবং একটি গতিশীল রাষ্ট্রযন্ত্র গড়ে ওঠা। এখন প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। দেশের মানুষ আশা করে বেতন বৃদ্ধির এই প্রক্রিয়াটি এমনভাবে সম্পন্ন হবে যেন সাধারণ মানুষ এবং সরকারি কর্মচারী উভয়ই সুফল পায় এবং দেশের অর্থনীতি এক নতুন উচ্চতায় পৌঁছায়।